সরাই দিবেন না সবাই। সেই নদীর তীর বসে আমাদের এইখানে যে জনবসতি বসবাস করে, কিভাবে সেই জনবসতি আগামীতে বিলীন না হয়ে যায়। আমাদের বড় বড় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং আমাদের কৃষকদের তাদের জীবন জীবিকার ভূমি, ঘর বাড়ি, সেই জন্য সরজমিনে দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এবং ইতিমধ্যে আমাদের এই অত্র এলাকার সংসদ সদস্য সাহেব এবং সন্তোষ সাহেব সহ এখানকার আরো নেতৃত্বরা আছে, আমাদের নারী সন্তান মন্ত্রণালয়ের সহ আমাদের কর্মকর্তাদের জন্য আমি সরাসরি এই ঘরটা বিক্রি করে এবং হরিরামপুরে সেই শেষ মাথা পর্যন্ত আমরা দেখে আসলাম। এবং এই যে বর্তমান যে প্রেক্ষাপট, সেইখানে এই এলাকায় ইউসুফ যত জায়গায় জরুরি ভিত্তিতে, এমার্জেন্সি ভিত্তিতে আমরা প্রত্যেকটি জিও ব্যাগ এইখানে ফেলে আগামীকালকে থেকে যেন এই এলাকার মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পায়, তার জন্য আর্থিক ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ আমি দেবেন এবং আপনাদের মাধ্যমে অর্থ এলাকার, বিশেষ করে মানিকগঞ্জ জেলার সমস্ত জনসাধারণকে বলতে চাই, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, নদী যখন পুল ভাঙে সেখানে কিন্তু কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেখানে যেই জনগোষ্ঠী থাকুক, যে ধর্মের থাকুক, সেখানে কিন্তু ভেঙে সে নদীতে পেয়ে যাবে। সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে এইখানে এই বর্ষা মৌসুমে আমরা প্রত্যেকটি আমাদের বাদ দিয়ে এমার্জেন্সি সেগুলো আমরা প্রতিরোধ করবো। আর এখানে আশ্বস্ত করতে চাই, ইতিমধ্যে আমাদের সরকার, তারেক সরকার, আমরা 5টি প্রকল্প হাতে নিয়েছি, যেটা প্রায় 1500 কোটি টাকা ব্যয়। এইগুলো আমরা যদি এখানে বাস্তবায়ন করি, ইনশাল্লাহ আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙন নিয়ে, বর্ষা মৌসুমে বন্যা নিয়ে উত্তীর্ণ থাকতে হবে না, উত্তীর্ণ থাকতে হবে না, এবং একটি মানুষের একটি ঘর, এক কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়ে যায়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, ইনশাল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তীতে আমরা এই প্রকল্পগুলো হাতে নিচ্ছি, সেগুলো আমরা বাস্তবায়ন করব।